মাথায় রাখবে, তাহলে কলকাতা জোন 4-এ পড়ছে। ঠিক আছে, এবার যদি বলা হয় পাটনা, কলকাতা পাটনা জোন 4-এ আছে। দিল্লি, দিল্লি কোন জোনে আছে? দিল্লিও জোন 4-এ আছে। ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট, যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ কিংবা যারা ভূগোলের বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য আজকের যে কারেন্ট অ্যাফেয়ার্স নিউ আর্থকোয়াক ডিজাইন কোড 2025, অর্থাৎ ভারতকে কতগুলো ভূমিকম্প জোনে ভাগ করা হয়েছিল 2016-তে, সেখানে 4টা জোন ছিল। কি কি 4টা জোন ছিল? সেখানে 4টা জোন ছিল, জোন 2, 3, 4, 5। সব বাম দিকের যে ছবিটাতে রয়েছে, বাম দিকের ছবিটাতে দেখা যাচ্ছে যে সবচেয়ে গাঢ় লাল কালারে যেটা রয়েছে, এই জোনগুলো, এই গাঢ় লাল কালারের জোনগুলো, এইগুলো কিন্তু জোন 5-এ ছিল, এবং তারপরে যেটা রয়েছে কিছুটা কমলা কালারের, এটা জোন 4-এ ছিল। কিন্তু এর আগে এই যে জোনেশনগুলো করা হয়েছে, সেটাকে নতুন যে নিউ আর্থকোয়াক ডিজাইন কোড অনুসারে তারা দেখছে যে কিছু জায়গায় যে এই ভূমিকম্পর স্পর্শ কাতরতা খুব বেশি, অর্থাৎ ভালনারেবিলিটি অনেকটা বেশি। তো 2025-এ যে ক্ষয়ক্ষতির মাত্রা, তারপরে কোথায় কী ধরনের, কোথায় কী কোন চ্যুতিগুলো রয়েছে, এবং ভবিষ্যতে কোথায় ভূমিকম্প বেশি হতে পারে বা কোন অঞ্চলগুলোতে ক্ষয়ক্ষতির মাত্রা বেশি হতে পারে, এই অনুসারে কিন্তু তারা নতুন এই ডিজাইন কোড অনুসারে তারা 5টে ভাগে ভাগ করেছে, জোন 2, 3, 4, 5, 6। তো জোন 2 মানে কি? যেখানে সবচেয়ে লো রিস্ক রয়েছে ভূমিকম্পের। জোন 1 নেই কেন? কারণ জোন 1-এ যেখানে ভূমিকম্পের রিস্ক নেই এমন একটা অঞ্চল, যেহেতু এখানে ভূমিকম্প প্রবণ সমস্ত এলাকায় ভারতের কম বেশি করে, তাই জোন 2 থেকে স্টার্ট হচ্ছে 2, 3, 4, 5, 6। জোন 1 এই কারণে কিন্তু নেই। ঠিক আছে, এবার জোন 6-এর মধ্যে আগে জোন 5 ছিল, যে গাঢ় লাল কালারের, সেই গাঢ় লাল এরিয়াগুলো আগে এক সময় কী ছিল, এই গাঢ় লাল এরিয়াগুলো কিছু অংশ যেখানে দেখা যাচ্ছে বাম দিকের ম্যাপটাতে, যে গাঢ় লাল কালারের, সেটা জোন 5-এ ছিল। কিন্তু সেই অঞ্চলগুলো, অর্থাৎ পুরো যে হিমালয়ান সিস্টেম, হিমালয়ান মাউন্টেন সিস্টেম, যে সিস্টেমে যে অঞ্চলগুলো পড়ছে পুরোটাই হয়ে গেছে জোন 6-এ। এছাড়া উত্তর পূর্বাঞ্চল আর কি গুজরাটের যে ভুজ অঞ্চল, এটা 6-এ পড়েছে। এছাড়া আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এটা কিন্তু জোন 6-এ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার তাহলে প্রশ্ন আসতে পারে, যদি বলা হয় সিমলা বা চণ্ডীগড়, তাহলে কিসে হবে? এটা জোন 6-এ। শ্রীনগর জোন 6-এ, তারপর শিলং, ইটানগর, কোহিমা, ইম্ফল, পুরো যে উত্তর পূর্বের রাজ্যগুলো আছে পুরোটাই কিন্তু জোন 6-এ। আর পশ্চিমবঙ্গের কোথায়? পশ্চিমবঙ্গের বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, এগুলো জোন 6-এ রাখা হয়েছে। পশ্চিমবঙ্গ 3টে জোনের মধ্যে পড়ছে, জোন 4, 5 এবং 6, অর্থাৎ 3টেই কিন্তু ডেঞ্জারাস জোন, অর্থাৎ মডারেট টু হাই জোন। এর আগে মডারেট থেকে হাই রিস্ক জোন ছিল প্রায় 59%, কিন্তু বর্তমানে হাই রিস্ক জোন রয়েছে কত? প্রায় 61%, অর্থাৎ মডারেট টু হাই জোনের মধ্যে। তার প্রশ্ন আসতে পারে এই শহরটা কোন জোনে পড়ে, এইরকম কিন্তু তোমাদের চাকরির পরীক্ষায় আসতে পারে। যেমন কলকাতা কিসে পড়ছে? কলকাতা জোন 4-এ, কলকাতা হচ্ছে জোন 4-এ, মাথায় রাখবে, তাহলে কলকাতা জোন 4-এ পড়ছে। ঠিক আছে, এবার যদি বলা হয় পাটনা, কলকাতা পাটনা জোন 4-এ আছে। দিল্লি কোন জোনে আছে? দিল্লিও জোন 4-এ আছে। ঠিক আছে, জয়পুরও কিন্তু জোন 4-এ রয়েছে। তার কোনটা জোন 4-এ রয়েছে, কোনটা জোন 5-এ রয়েছে, এই জায়গাগুলো কিন্তু মাথায় রাখতে হবে। জোন 5-এ কি আমাদের যে কয়েকটা জেলা, যেমন মুর্শিদাবাদ জেলা রয়েছে, মালদা জেলা রয়েছে, উত্তর দিনাজপুর রয়েছে, দক্ষিণ দিনাজপুর রয়েছে, এই জেলাগুলো কিন্তু জোন 5-এ আবার পড়ছে। ঠিক আছে, আবার জোন 3-তে কোনগুলো রয়েছে? যেমন রাঁচি শহর জোন 3-তে, ভুবনেশ্বর শহর জোন 3-তে রয়েছে। ঠিক আছে, তো কোনগুলো জোন 3-তে, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আর এখান থেকে তেমন প্রশ্ন, খুব কঠিন প্রশ্ন আসবে না, হতে পারে আরও কয়েকটা শহর, যেমন দিয়ে দিল জোন 2-এ বেঙ্গালুরু কোন জোনে রয়েছে? এটা জোন 2-এ রয়েছে। চেন্নাই, পুদুচেরি জোন 3-তে রয়েছে। ঠিক আছে, গুরুত্বপূর্ণ, যেমন হায়দ্রাবাদ, খুব যেগুলো নামি দামি শহরগুলো রয়েছে, এই নামি দামি শহরগুলো ধরে দিতে পারে। তারপরে ছত্তিশগড়ের রায়পুর রাজধানী, এটা কিন্তু রয়েছে জোন 2-এ, কিন্তু রাঁচি জোন 3-তে, ভুবনেশ্বর জোন 3-তে। এইভাবে যে জোনগুলো আছে, তোমরা কিন্তু এই ছবিটা ডাউনলোড করে নিও। তোমরা সার্চ করবে নিউ আর্থকোয়াক
জোন অফ ইন্ডিয়া, এটা সার্চ করে তাহলে তোমরা এই ম্যাপটা কিন্তু অলরেডি পেয়ে যাবে। এই ম্যাপটা তোমরা প্র্যাকটিস করবে কোনটা কোন জোন 4-এ কোনটা জোন 5। তাহলে জোন 5-এ তোমরা বুঝতে পারছো পুরো হিমালয়ান সিস্টেমটা জোন 6-এ পড়েছে, তারপরে কিছু বেল্ট মানে কিছু রয়েছে লাদাখের কিছু অংশ উত্তর দিকে, এটা জোন 5-এ, এবং দক্ষিণ দিকে উত্তরপ্রদেশ, তার পশ্চিমবঙ্গ, বিহার, এই যে রাজ্যগুলো উত্তরাংশ এবং হরিয়ানার কিছু অংশ, পাঞ্জাব হরিয়ানার কিছু অংশ পড়ছে, এগুলো জোন 5-এ পড়ছে। আর জোন 4-এ খুব অল্প অংশ রয়েছে। অর্থাৎ এবার দেখা যাচ্ছে যে জোন টু এবং 6 সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে। জোন 2, 4, জোন 2, 3 আর 6, 2, 3, 6 এই কটা জোন কিন্তু সবচেয়ে এবার বেশি দেখানো হয়েছে। কিন্তু এর আগে জোন 5 অনেকটা কম ছিল, জোন 5 কিন্তু কমই আছে। ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, এইগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে কতগুলো জোনে ভাগ করা হয়েছে ভারতকে? 5টা জোনে, 2 থেকে 6 পর্যন্ত। 1 কিন্তু নয়, এটা কিন্তু মাথায় রাখবে। এর আগে 4টা জোন ছিল, 2 থেকে 5 পর্যন্ত। পশ্চিমবঙ্গের যারা চাকরি প্রার্থী তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কলকাতা নিউ আর্থকোয়াক ডিজাইন কোড অনুসারে কত নম্বর জোনে রয়েছে, তাহলে মাথায় রাখবে এটা রয়েছে 4 নম্বর জোনে, 4র্থ নম্বর জোনে।